আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ করছি আপনাদের সবাইকে। কক্সবাজারের সেকেন্ড পার্ট। খুব সকাল সকাল আমরা নাস্তা সেরে একটা সুন্দর অটো নিয়ে গিয়েছিলাম ঘোরার জন্য। আর এই সুন্দর অটোটা দেখে বুঝতে পারছেন ড্রাইভার কতটা শৌখিন। 17 থেকে 18 বছর হবে ড্রাইভারের বয়স। এরকম একটা ছেলের অটোটা আমরা ভাড়া করেছি সারাদিনের জন্য। আজকে আমরা 4টা থেকে 5টা স্পট ঘুরে দেখব কক্সবাজারের এই অটো দিয়েই। আর ওর অটোটা খুবই সুন্দর করে সাজিয়েছিল। আর আমরা প্রথম যাত্রা করছি এখন সকাল 10টা বাজে। তো যাত্রা শুরু হয়েছে আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এক পাশে সাগর, এক পাশে পাহাড়। এরকম রাস্তা তো কক্সবাজার মেরিন ড্রাইভ রোডেই আছে। এই অনুভূতিটা সত্যি অসাধারণ। এক পাশে এই যে সুন্দর সাগর আর আরেক পাশে উঁচু উঁচু পাহাড়, ঝাউবন, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভের রোডের রাস্তা। তো আমাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে হিমছড়ি পাহাড়। আমরা হিমছড়ি পাহাড়ে উঠিনি কখনো, তো আজকে প্রথম উঠব। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির পাহাড়গুলো অতটা ক্যাপচার করা যায়নি যেহেতু আমি অটোতে বসে আছি। আর অটোতে বসেই যতটুকু পারছি ক্লিক করছি আর কি, আর একটু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি দেখা শেষ করে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি। আপনারা যারা কক্সবাজার বেড়াতে গিয়েছেন তারা তো গিয়েছেন এবং দেখেছেন, সব সৌন্দর্য নিজেই উপভোগ করেছেন। আর যারা যাননি তারা আমার ভিডিওর মাধ্যমেই উপভোগ করতে পারবেন। সেজন্যই আসলে শেয়ার করা। আর আমার যে ভ্রমণ করেছি সেটার মেমোরি ধরে রাখার জন্য কিন্তু আমি আসলে ভিডিওটা দিয়ে রাখি আমার এই ইউটিউব চ্যানেলে। কক্সবাজার থেকে বেরিয়ে এসেছি অনেক দিনই হয়, কিন্তু এসে তো অনেক কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিও। আর স্কুল যেহেতু খোলা, পরীক্ষাও চলছে বাচ্চাদের, মাঝখানে কুইজ পরীক্ষা চলছে, ক্রীড়া প্রতিযোগিতা, এইগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি, সেজন্য আর এডিট করে দেওয়া হচ্ছিল না। এই যে সুন্দর রাস্তার জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকটা সময় কিন্তু জার্নি করতে হয়েছে, কিন্তু একটু কারো বোর লাগেনি। আর রাস্তার দুপাশে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখলে কারই বা বিরক্ত লাগবে বলেন। অটোতে বসে এক পাশে তাকিয়ে থাকলে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার অসম্ভব সুন্দর সৃষ্টি সমুদ্র, আর আরেক পাশে যদি তাকিয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছি আল্লাহর আরেক অপূর্ব সুন্দর সৃষ্টি পাহাড়। দুইটাই কিন্তু আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি, যা দেখবার জন্য সবাই অনেক কষ্ট করে এই টাকা খরচ করে বিভিন্ন দেশে যান বা কক্সবাজার আসেন। এই তো আমরাও এসে পড়েছি এখন হিমছড়ি ঝর্ণা দেখতে। তো ঢুকছি, এখান দিয়ে বিভিন্ন ধরনের দোকান পসরা সাজিয়ে বসে আছে, অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে দোকানগুলোতে, কিন্তু দাম অতিরিক্ত। এটাই একটা সমস্যা বাংলাদেশের পর্যটন যেগুলো আছে, পর্যটন স্থান সবগুলোতেই অনেক ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু সবগুলাই দেখা যায় অতিরিক্ত দাম রাখে। তো এখানে অনেক জিনিসপত্র আমারও খুব ভালো লাগছিল। একটা ফলের ঝুড়ি দেখে খুব ভালো লাগছিল, কিন্তু এটা প্রচুর দাম চাচ্ছে। তো প্রচণ্ড রোদ উঠেছে, আর এখান দিয়ে আমরা টিকিট কেটে ঝর্ণার দিকে প্রবেশ করেছি। 30 টাকা করে টিকিট। এখান দিয়ে আমরা প্রবেশ করে ঝর্ণা, আসলে এটা একদম ছোট্ট একটা ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে অল্প একটু ঝর্ণা, এটা দেখার জন্যই অনেক দর্শনার্থী ভিড় করেছে। আমরাও এসেছি
ঝর্ণাটা দেখবার জন্য। আর পাশের পাহাড় দেখে তো খুবই ভালো লেগেছে। আর এখানে পাহাড়ি পেঁপে পাওয়া যাচ্ছে, তো আমার তো খুবই ভালো লেগেছে পাকা পেঁপে দেখে। তো বললাম যে হ্যাঁ পাকা পেঁপে খাবো। তো আমরাও এক পিস মানে এখান থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি। তারপর খেয়ে পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছি। তো পাহাড়ে উঠে অর্ধেক উঠে ওর বাবা বসে আছে, বলছে যাব না, তোমরা যাও। অনেক খাড়া খাড়া সিঁড়ি, আসলে প্রচুর খাড়া, আর পা পুরো ব্যথা হয়ে যায়। পাহাড়টা অনেকটাই উঁচু। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে চলো, আর কখনো আসা হবে না, উঠে যাই। তো সবাই আবার আস্তে আস্তে পাহাড়ে উঠে গেলাম। এই যে পাহাড় থেকে এইটুক ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর, কষ্ট আসলে সার্থক। এই যে পাহাড় থেকে সমুদ্র, এই ভিউটা দেখার জন্যই মানুষ কষ্ট করে আসলে পাহাড়ে উঠছে। আর এখানে একটা ফটো বুথ বানিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন হিমছড়ি, আই লাভ হিমছড়ি বা এরকম একটা, তো এখানে ফটো সেশন করে আমরা নেমে গিয়েছি। আপনারা কারা কারা এই পাহাড়ে উঠেছেন, হিমছড়ি পাহাড়ে? আর হিমছড়ি পাহাড় থেকে এই যে সমুদ্রের ভিউটা আপনাদের কাছে কেমন লাগে? উঠতে কিন্তু কষ্ট হয়েছে, কিন্তু ওঠার পর এত সুন্দর ভিউ দেখে খুব খারাপ লাগেনি, অসম্ভব ভালো লেগেছে। আর এখন নেমে যাওয়ার পালা, সেজন্য আর একটু বসে জিরিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু দোকানপাট আছে, মানে যেখানেই যাবেন বা আসলে দোকানপাটের অভাব নেই। এখানে আনারস বিক্রি করছে, ডাব বিক্রি করছে। তো আমরা এগুলো কিছুই নিইনি, শুধুমাত্র ড্রিঙ্কস নিয়েছিলাম নিচ থেকে। আর নেমে আবার অটোতে করে আমাদের নেক্সট গন্তব্য চলে যাচ্ছি ওখানেই। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লাল কাঁকড়া বিচ বা প্যারাসেলিং পয়েন্ট। এখানেই দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশে হচ্ছে অনেক ঝাউবন বা ঝাউ বাগান। তো আমরা এখানে নেমেছি, এখান দিয়ে আমরা যাব হচ্ছে লাল কাঁকড়া বিচে। এখানে একটা বাঁশের বা কাঠের তৈরি সাঁকো দেওয়া আছে, ফানফেস্ট বিচ লেখা মূলত, কিন্তু আসলে সবাই লাল কাঁকড়া বিচ বা প্যারাসেলিং পয়েন্ট নামেই সবাই পরিচিত। এই যে অনেকটা পাশ জুড়ে হচ্ছে ঝাউবন, আর এখানে তো পানি আছে, সেজন্য কাঠের আর বাঁশ দুই মিলিয়ে সাঁকো তৈরি করে দেওয়া হচ্ছে। আর আমরা এখান দিয়েই পার হয়ে যাচ্ছি, ওই পাশটাতে যাব। আর এই পাশে ঝাউ বাগান, ওই পাশেও ঝাউ বাগান। আর এখান থেকে দেখা যাচ্ছে ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর। এখানে অনেকে বলতেছিল স্থানীয় লোকজন এটা নাকি হলিউড বলিউড পাহাড় নাম দিয়েছে তারা। আর এখানে ঝাউবনে কিন্তু প্রবেশ নিষেধ, ঝাউবনে কেউ প্রবেশ করছেও না। আসলে সমুদ্রের ভিউ আর ঝাউ বাগানের এই ভিউটা বাইরে থেকে দেখতে সুন্দর। তা আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সমুদ্রের কাছে। এত সুন্দর কালার পানির, মানে এত ভালো লেগেছে। সেন্ট মার্টিন গিয়েছিলাম গত বছর, তো আমার এইখানে এসে মনে হচ্ছে সেন্ট মার্টিন চলে এসেছি, এত সুন্দর লাগছে মানে ভিউটা। আর এই যে দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখেন অসম্ভব সুন্দর পাহাড় আর সাগর। আর পানিটা তো একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম সুন্দর পানি। আর এখানে বলেছিলাম তো প্যারাসেলিং পয়েন্ট, তো এই যে মানুষজন প্যারাসেলিং করছে, এটাও কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতা। তো আমরা প্যারাসেলিং করিনি, যারা করছে ওদেরটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলাম। আর ইরফান মাহিরা তো অনেকক্ষণ পানি নিয়ে খেলাখেলি করছে। পানির আর এই পরিবেশ, মানে আমার আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল, কিন্তু মাহিরের বাবা তাড়া দিচ্ছে যে চলো এর পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি মিনি বান্দরবন, অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি আর কি। মিনি বান্দরবন নামে পরিচিত এই অংশটুকু আসলে অটো ড্রাইভার বলছিল যে কিছু দেখার নেই, তারপরও আমরা চলে এসেছি দেখব বলে। এখানে দুপাশে উঁচু উঁচু পাহাড় দেখতেই পাচ্ছেন, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই যে দু পাহাড়ের মাঝখানে কেটে অনেক সুন্দর একটা রাস্তা করে দেওয়া হয়েছে। এই রাস্তাটা নাকি একদম মিয়ানমার পর্যন্ত গিয়েছে, এখান দিয়ে মিয়ানমার যাওয়া যাবে। এই যে স্থানীয় দোকানদার একটা ছেলে বলল। এখানে বসে আমরা কিছুক্ষণ চা ব্রেক নিলাম, চা
তারপর এখানে স্থানীয় যে বেকারির পাউরুটি এগুলো খেয়ে তো অটো ওইখানে নিচে পার্ক করে রাখা আছে। আর এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্থানীয় মানুষদের ভিতরে তারা যাচ্ছে। তো এই জায়গাটা বান্দরবনের সাদৃশ্য, এজন্য আসলে নাম দেওয়া হয়েছে মিনি বান্দরবন। এরপর আবার অটোতে উঠে আমরা চলে যাচ্ছি রিজুখাল পাড়ি দিচ্ছি। এই যে পানিটা দেখেন কত সুন্দর, আমি তো এই সুন্দর কালার পানি দেখে আবার একটু ক্যাপচার করলাম। ব্রিজটা পুরোটাই মানে খুবই ঝুঁকিপূর্ণ এবং ভাঙা, বিভিন্ন জায়গা দিয়ে পাশে আরেকটা নতুন সেতু তৈরি করা হচ্ছে। আর রিজুখালের উপর দিয়ে যে ব্রিজটা ঝুঁকিপূর্ণ সেজন্য ওয়ান ওয়ে এই জায়গাটা। পানির কালার দেখে আমি তো বলতেছি এত সুন্দর এই জায়গাটা রিজুখাল। তো আবার চলতে শুরু করেছি, আমরা ইনানির কাছে চলে এসেছি, ইনানি জেটি ঘাটের কাছে। তো এখানে নেমেও কিছুক্ষণ ফটো সেশন বা ছবি টবি তুলে একটু দেখে আবার অটোতে উঠে পড়েছি। তো আমরা ইনানি বিচ প্রথমে নামবো না, একদম লাস্ট যে পাটুয়াটেক পাথররানী সি বিচ ওখানটায় আগে আমরা যাব, তারপর ফিরতে পথে আমরা ইনানি বিচে আর কি একটু নামবো। তো এখানে যে আমরা বলে নিচ্ছি আর একটু, ইনানি বিচে আমরা আরেকবার গিয়েছিলাম। তো এবার ইচ্ছা ছিল যে এই টেকনাফ যে সাবরাইন পয়েন্ট ওটাতে যাওয়ার। তো এটা আসলে অটো দিয়ে যায় না, তো সিএনজি যায়। ভাবছিলাম যে যাব, কিন্তু দেখা যায় সময়ের সাপেক্ষ ব্যাপার, সেজন্য আর যাওয়া হয়নি। তো আমরা এখন আজকে লাস্ট গন্তব্য হচ্ছে পাটুয়াটেক। এখানে অনেক দর্শনার্থী নেমেছে এই যে ইনানি জেটি ঘাটের কাছে, দেখতেই পাচ্ছেন অটো, সিএনজি, তারপর এই যে চাঁদের গাড়ি এগুলো থামানো পার্ক করা। তো এখানে ইনানি জেটি ঘাটের ভিতরে তো ঢুকতে যায় না, ওই পাশটা দিয়ে ঘোরানো যায় আর কি, ঘুরে ঘুরে মানুষ দেখে। তা আমরা অল্প কিছুক্ষণ ছবি তুলেই আর দেরি করিনি ওখানে। এখানে এসেছি আমরা পাটুয়াটেক সি বিচে চলে এসেছি। পাটুয়াটেকে আসা হয়নি, সেজন্যই মেইন উদ্দেশ্য ছিল পাটুয়াটেকটাতে একটু সময় কাটাবো আর কি। তো এসে পড়েছি, এটাও অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটাতে এই বিচে প্রচুর প্রবাল আছে, সেন্ট মার্টিনের মতন যে ছেড়া দ্বীপ প্রবাল থাকে প্রচুর, এখানেও প্রবাল আছে, মৃত প্রবাল অনেক। এখানেও কিন্তু প্রচুর দর্শনার্থী এবং পর্যটক এসেছেন আর সমুদ্র উপভোগ করছেন। এখানে ভিউটাও অন্যরকম, এই যে পাহাড় দূরে আর এই পাশে সমুদ্র প্রবাল। মাহিরাকে একটা মেয়ে এখানে ফুলের যে বান্দানা টাইপের ক্রাউন থাকে ওগুলা দিয়েছে, বললো যে আপনি ছবি তুলবেন, সমস্যা নেই। তো খুবই সুন্দর করে বানিয়েছে মেয়েটা। আর মাহিরা নিজেই ওর মাথার বান্দানাটা ক্রোশেট করে তৈরি করেছে। আর এখানে হাঁটতে হাঁটতে মাহিরা এই যে একটা সুন্দর সিসেল পেয়ে গেল, এত কিউট। তো আরও কিছুক্ষণ আমরা হেঁটে হেঁটে বীজটা উপভোগ করলাম। আর এই পাশে কলা বিক্রি করছে, এখান থেকে কলা খেলাম। আর এখানে পিচ্ছি ছেলেগুলো আনারকুলি ফল বিক্রি করছে। তো ওর আব্বুকে আমি এবার বলেছিলাম যে আনারকুলি ফল যদি পাও আমরা এবার খাবো। তো একটা ছোট্ট আনারকুলি ফল দাম চাচ্ছে 200 টাকা, তো আর খাওয়া হয়নি। ও মানে এত দাম, একটা ফল কিন্তু একজনেরও ভালো মতন হবে না, তাও ইচ্ছে করে এই যে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে। তো এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মোটামুটি অনেকক্ষণ আমরা বিচে হাঁটাহাঁটি করেছি। তো বিচ থেকে আমরা ফিরতে ফিরতে, আর ফিরতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 4টা বেজে গেছে। তো 4টার মধ্যেই আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। দুপুরের খাবার খেয়ে রেস্ট করে বিকালের দিকে আবার বের হয়েছি, বিকালের দিকে সন্ধ্যার দিকে আর কি। তো এখানে ডিম কেক ইরফান মাহিরা খেলো, আমরাও খেলাম। আর চা খেয়ে এখানে এই যে লাইভ মিউজিক হচ্ছে, তো এখানেও আমরা চলে আসলাম আর কি। তো সন্ধ্যার এই যে লাইভ মিউজিক আর বিভিন্ন ধরনের বারবিকিউ আয়োজন করা হয় বিভিন্ন রেস্টুরেন্টে। তো এটা কিন্তু বিচের পাড়েই ছিল, সুগন্ধা বিচের পাড়ে, খুবই ভালোই লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে উপভোগ করছিলাম আর কি। আর এই যে সন্ধ্যার যে আবহাওয়াটা, এটাও একটা দেখার বিষয়।
তো আমরা এখন রাতের খাবার খেয়ে একদম হোটেলে চলে যাব আর কি। তো সন্ধ্যার দিকেই আমরা এখানে একটু জুস ট্রাই করব। এই যে একটা নতুন দেখলাম যে জুসের দোকান, ঠান্ডা গরম, তো এখান থেকে কখনো খাওয়া হয়নি, তো সেজন্যই নিলাম। আগে ট্রাই করার জন্য দিয়েছে। তো আমরা কাঁচা আম আর ইরফান হচ্ছে ওয়াটারমেলন নিয়েছে এখান থেকে। তো আলহামদুলিল্লাহ ড্রিঙ্কসটা ভালোই ছিল। আর ইরফান এই যে ডান হাতে না নিয়ে ভুলে বাম হাতে নিয়ে নিচ্ছিল। তো দোকানিও ভালো মজা করে তারপর দিল ওর ড্রিঙ্কসটা। তো এরপরে আমরা চলে এসেছি যে মোস্ট হাইপড ভাইরাল শালিক রেস্টুরেন্টে। খুবই বাজে ছিল খাবার, খুবই বাজে। আপনারা যারা কক্সবাজার যান, আমার মতে এইসব নামকরা হাইপড রেস্টুরেন্টে না খাওয়াই ভালো। এই যে দেখতেই পাচ্ছেন পরোটা আর যে চুই ঝাল গরুর মাংস, এটার চেহারা খুবই বাজে ছিল, মানে একদম হার্ড ছিল এই মানে মাংসটা, সিদ্ধ হয়নি। আর চুই ঝালের কথা বলে নর্মাল যে গরুর ভুনা এটা দিয়ে দিয়েছে। আর নানের অবস্থা তো খুবই বাজে, শক্ত একদম। রাতের খাবারটা ভালো ছিল না। তো যাই হোক, আমরা পরের দিন সকালে চলে এসেছি সুগন্ধা বিচে। আর একটু সাগর দেখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বাস ছিল 11:45-এ, তো চেক আউট টাইম হচ্ছে 11টায় হোটেল থেকে। তো এর আগে আমরা একটু সমুদ্র দর্শন করে তারপর ঢাকার উদ্দেশ্যে চলে যাব। এই তো আবার সেই আগের রুটিন আর আগের কর্মব্যস্ততায় ফিরে যাব। তো সমুদ্রের কাছে আসলে কিছুটা সময় কাটালে অনেক ভালোই লাগে। তো আলহামদুলিল্লাহ এবারের ট্যুরটা খুবই ভালো ছিল, আমরা খুবই আনন্দ করেছি আর ভালো লেগেছে সবটুকু সময়। তো লাস্ট মুহূর্তে এসে ইরফান একটা কাঁকড়া ধরেছে, ওইটা নিয়েই তারা দুইজন খুব মাতামাতি করছিল আর কি। তো হোটেলে চলে এসেছি, চেক আউট করে এখন ঢাকায় চলে যাব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।